আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকে 12ই রবিউল আউয়াল। এই 12ই রবিউল আউয়াল মাসে আজকের দিনেতে এমন একজন মহামনীষী, এমন একজন মহাপণ্ডিত পৃথিবীর বুকে ধরাধামে এসেছিলেন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশেষত্ব বোঝাবার জন্য বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি হলেন তামাম বিশ্ববাসীর জন্য রহমত। তিনি শুধু মানব জাতি এবং জিন জাতির জন্য রহমত স্বরূপ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের তামাম মাখলুকাতের জন্য তিনি রহমত। যার প্রমাণ আমরা এমনভাবে পেতে পারি, এবং আজকের এই বিষয়টা থেকে আমরা নিজেদের জীবনেও কিছু নসিহত উপদেশ গ্রহণ করব এবং রসুলের মহাব্বত, তানার ভালোবাসা অন্তরে পয়দা করব। যে রসুলকে একটা পাথর চিনেছে, গাছ তানাকে সালাম দিয়েছে, চতুষ্পদ জন্তু তারা পর্যন্ত বিশ্ব নবীকে চিনতে পেরেছেন, কিন্তু আমরা আশরাফুল মাকলুকাত হয়ে সেই নবীকে চিনতে পারি না। এটা আক্ষেপ। একজন ইহুদি সে তার উট, তার চতুষ্পদ জন্তুটাকে দিনের পর দিন তাকে খেতে দেন না, তাকে প্রহার করেন, কারণ তার উটটি আগের মতো আর বোঝা বহন করতে পারে না। তার মনিব চিন্তাও করে নিয়েছে তাকে জবেহ করে দেবে। ইহুদি এরা এমন একটা সম্প্রদায় যারা প্রাণী তো দূরের কথা, মানুষের উপরেও মায়া দয়া করে না। যার প্রকষ্ট প্রমাণ হলো আজকে বর্তমান ইসরায়েল যেটা করছে প্যালেস্টাইনের উপর। এই জাতি নিরীহ শিশুগুলোর আর্তনাদগুলো কেউ শুনতে পায় না, সেদিকে কর্ণপাত করে না। তো সেই ইহুদির সেই উটনিটি বিশ্ব নবীকে দেখে চিনতে পারলেন, ইনি তো সেই আখিরি জামানার নবী। নবীর কাছে সমস্ত অভাব অভিযোগ দিয়ে দিলেন এবং বললেন, আপনি আমাকে ওই ইহুদির হাত থেকে ক্রয় করে নিয়ে মুক্ত করুন, নইলে ও তো আমাকে মেরে ফেলবে। বিশ্বনবী তার মনিবকে ডাকলেন এবং তার মনিবকে জিজ্ঞাসা করলেন, আপনি আপনার উটকে খেতে দেন না, আপনি আপনার উটকে প্রহার করেন, জবেহ করবার চিন্তা ভাবনা কি করেছেন? বলে, আপনি জানলেন কি করে? বলে, আপনার ওই চতুষ্পদ জন্তুটা আমার সঙ্গে সব কিছু বলে দিয়েছে। ইহুদির আর বুঝতে বাকি থাকলো না, যে ব্যক্তিত্বর সঙ্গে পশু পাখিরা কথা বলে তিনি আর অন্য কেউ নন, তিনি একজন মহামানব, মহাপণ্ডিত। এই না ভাবনা চিন্তা করে নবী পাকের প্রতি ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ।